বন্ধুরা, আপনারা যদি ইউটিউবে একটা চ্যানেল বানিয়ে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো এখন বর্তমানে 2024 সালে আপনি সঠিক নিয়মে মোবাইল ফোন দিয়ে কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন বা তৈরি করবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাও বলবো ইউটিউব চ্যানেল খোলার পর আপনাদেরকে কি কি ইম্পর্টেন্ট সেটিংস করতে হবে, কারণ ইউটিউব কিন্তু এখন বর্তমানে পুরোপুরিভাবে অনেক আপডেট হয়ে গিয়েছে। আর দিনের পর দিন ইউটিউবে কিন্তু নতুন নতুন সেটিংস আপডেট হতে থাকছে। তো এখন ইউটিউব চ্যানেল খোলার পর আপনাকে কি কি ইম্পর্টেন্ট সেটিংস করতে হবে সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ডিটেলসে বলবো। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখুন। যারা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন তারাও ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর যারা ইউটিউব চ্যানেল খোলেননি কিংবা খুলবেন ভাবছেন, তারাও ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। কারণ এমন কিছু সেটিংস আপনাদেরকে আমি বলবো যেগুলো হয়তো আপনারা মিস করে যাবেন, তাহলে কিন্তু আলটিমেটলি লস আপনাদেরই হবে। তো এর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এখানে আগে জানিয়ে দিই, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে গেলে কিন্তু আপনাকে আগে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। এবং মনিটাইজেশনের কিন্তু কিছু শর্ত, কিছু নিয়ম রেখেছে ইউটিউব, যেগুলোকে আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। তবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন। তো বন্ধুরা, মনিটাইজেশনের যে নিয়মটা রেখেছে ইউটিউব, যে শর্তটা রেখেছে ইউটিউব, সেটা আপনাদেরকে আমি এখানে একটু ভালো করে বুঝিয়ে দিই, আপনারা এখানে একটু ভালো করে বুঝে নিন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন, সেই সমস্ত ভিডিওগুলো থেকে আপনার ইউটিউব চ্যানেলে আপনাকে লাস্ট 1 বছরের মধ্যে, অর্থাৎ লাস্ট 365 দিনের মধ্যে আপনাকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এবং আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। এটা হচ্ছে লং ভিডিওর মাধ্যমে। তাহলে আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি মনিটাইজ করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন। এবার আপনার ইউটিউব চ্যানেলে আপনি যদি লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপনি যদি লাস্ট 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে নিতে পারেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে সমস্ত শর্ট ভিডিওগুলো আপলোড করবেন, সেই সমস্ত শর্ট ভিডিও মিলিয়ে যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি 90 দিনের মধ্যে, অর্থাৎ 90 ডেজের মধ্যে যদি 10 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারেন শর্টে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন। এটা হচ্ছে শর্ট ভিডিওর মাধ্যমে। তো এই দুটি মাধ্যম রয়েছে, অর্থাৎ দুটি রাস্তা রয়েছে। আপনি যে কোনো একটি মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন। তো আশা করব আপনারা সহজে সবকিছু বুঝতে পেরেছেন। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে সঠিক নিয়মে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন। তার আগে আপনাদেরকে এখানে জানিয়ে দিই, ইউটিউব চ্যানেল খোলার জন্য কিন্তু আপনাদের একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে, কারণ আপনারা একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আর আমি জানি আপনাদের প্রত্যেকের কাছে একটি করে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট নিশ্চয়ই আছে, যদি আপনি একজন স্মার্টফোন ইউজার হন। কারণ আপনার স্মার্টফোনটিকে আপনি যখন নিয়েছিলেন তখন আপনি হয়তো নিজেই একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছিলেন কিংবা কাউকে দিয়ে তৈরি করেছিলেন। তাছাড়া কিন্তু আপনার স্মার্টফোনটিকে আপনি ব্যবহার করতে পারবেন না, প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন না এবং ইউটিউবে কিন্তু আপনি ভিডিও দেখতে পারবেন না যদি আপনার স্মার্টফোনে জিমেল অ্যাকাউন্ট না থাকে। তো আপনাদের কাছে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট নিশ্চয়ই আছে, কিন্তু আপনাদেরকে বলবো সেই পুরনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন না। কারণ আপনাদের সেই পুরনো জিমেল অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে যদি আপনারা একটা ইউটিউব চ্যানেল খোলেন, পরবর্তীতে যদি আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা হয়, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলও সমস্যা হয়ে যাবে। তো আপনাদেরকে আমি এখানে সাজেস্ট করবো, আপনারা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন, তো তার জন্য আপনারা একটা নতুন করে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন, অর্থাৎ বানিয়ে নেবেন, ঠিক আছে? এবং সেই নতুন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলবেন। তো চলুন আপনাদেরকে আগে এখানে দেখিয়ে দিই আপনারা কিভাবে নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে সেই নতুন জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটা নতুন করে ইউটিউব চ্যানেল খুলবেন। তো বন্ধুরা, একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য বা বানানোর জন্য আপনারা কি করবেন, আপনারা সোজা চলে যাবেন আপনাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটার মধ্যে। আসার পর এখানে আপনারা ডান সাইডের নিচে কর্নারের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আপনাদের জিমেলের লোগোটা এখানে শো করবে। আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন বা সাইডে সুইচ অ্যাকাউন্ট। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলের মধ্যে আপনি যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে রেখেছেন কিংবা লগ ইন করা আছে, সেই সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আপনার এখানে শো করবে। এবার একটা নতুন জিমেল অ্যাকাউন্ট বানানোর জন্য বা তৈরি করার জন্য এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান সাইডে উপরে কর্নারে এখানে একটা অপশন পেয়ে যাবেন প্লাস চিহ্ন। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এখানে কিছুক্ষণ লোডিং হবে। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। যদি আপনাদের মোবাইলের মধ্যে আপনারা কোনো স্ক্রিন লক দিয়ে রাখেন, প্যাটার্ন লক কিংবা পাস লক কিংবা
ফিঙ্গারপ্রিন্ট লক, তাহলে সেটা আপনাদের এখানে চাইতে পারে, আপনারা সেটা দিয়ে দেবেন এখানে লকটা। তাহলে কিন্তু আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য বা বানানোর জন্য এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার উপর একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনাদেরকে এখানে বলছে ইন্টার নেম। এবার আপনাদেরকে এখানে আপনাদের নাম দিতে বলছে। তো আপনারা চাইলে আপনাদের নিজের নামও এখানে জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারেন, কিংবা আপনাদের চ্যানেলের নামও আপনারা এখানে জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা এখানে নামটা বসিয়ে দেবেন। তো আমরা এখানে আমাদের নিজের নামেই খুলবো, তো আমরা এখানে আমাদের নামটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এবার আপনাদেরকে এখানে বলছে বেসিক ইনফরমেশন। এবার আপনাদেরকে এখানে আপনাদের ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করতে বলছে। তো আপনাদের যেটা ডেট অফ বার্থ সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ডেট, মান্থ এবং ইয়ার এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার, এর উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে যেটা জেন্ডার সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে দুটো জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হবে। এবার আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে পারেন, কিংবা আপনারা যদি চান আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ তৈরি করবেন। তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস। আপনারা সিম্পলি এর উপর এখানে টিক করবেন। করার পর এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, অর্থাৎ তৈরি করে নিতে পারবেন। তো আপনারা যেমন ধরনের জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান আপনাদের ইচ্ছা মতো সেটা আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। আর একটা কথা এখানে মাথায় রাখবেন, আপনারা এখানে যে নামটা দিয়েছেন সেই নামে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ তৈরি করতে পারবেন। ঠিক আছে, অন্য কোনো নাম দিয়ে যদি আপনারা এখানে তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাদের সেটা এক্সিস্ট করবে না, অর্থাৎ কিন্তু এটা আপনাদের এখানে তৈরি হবে না। ঠিক আছে, তো আমরা এখানে তৈরি করছি না, আমরা এখানে উপরে যে দেখতে পাচ্ছেন দুটো জিমেল অ্যাকাউন্ট, আমরা এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম উপরেরটাই। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবো। এরপর এখানে আপনাদেরকে বলছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। এবার আপনাদেরকে এখানে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করতে বলছে। তো আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো 8টি ক্যারেক্টারের একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেবেন, নাম্বার, লেটার এবং সিম্বল মিলিয়ে। ঠিক আছে, তো চলুন আমরা এখানে আমাদের ইচ্ছা মতো 8টি ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড সেট করে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইচ্ছা মতো আমরা এখানে 8টি ক্যারেক্টার একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে শো পাসওয়ার্ড এখানে টিক করা আছে, যার কারণে এখানে পাসওয়ার্ডটা কিন্তু শো হচ্ছে। তো আপনাদের যদি এখানে এটা আনটিক হয়ে থাকে তো আপনারা সিম্পলি এটা টিক করে পাসওয়ার্ডটা একবার ভালো করে এখানে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখানে পেজটিকে স্ক্রল করে উপরের দিকে উঠাবেন। উপরে উঠালে আপনারা এখানে ডান সাইডে নিচে কর্নারের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ইয়েস আই এম ইন। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনাদেরকে বলছে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো, মানে এখানে আপনারা যে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই জিমেল অ্যাকাউন্টটি আপনাদের এখানে শো করবে। তো আপনারা জিমেল অ্যাকাউন্টটিকে এখানে একবার ভালো করে দেখে নেবেন। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনারা পেজটিকে স্ক্রল করে উপরে উঠাবেন। উপরে উঠালে আপনারা এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টটি এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ তৈরি হয়ে যাবে। এবং আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটি যেটা এখন আপনারা এখানে নতুন তৈরি করলেন সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আপনাদের এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে অটোমেটিকলি লগ ইনও হয়ে যাবে। তো আপনাদের জিমেল অ্যাকাউন্টটি এখানে সাকসেসফুলি তৈরি হয়েছে কিনা সেটা আপনারা কীভাবে চেক করবেন? তো এটা চেক করার জন্য আপনারা এখানে ডান সাইডের নিচে কর্নারের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জিমেলের লোগোটা শো করবে। এর উপরে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে অপশন পেয়ে যাবেন সুইচ অ্যাকাউন্ট। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে যে জিমেল অ্যাকাউন্টটি এখানে নতুন তৈরি করলাম সেই জিমেল অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সাকসেসফুলি তৈরি হয়ে গেছে। এবং আমাদের সেই নতুন জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, মানে আমাদের বর্তমানে এই নতুন জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন আছে। আর যদি আপনাদের এখানে নতুন জিমেল অ্যাকাউন্টটি যে জিমেল অ্যাকাউন্টটি আপনারা এখানে তৈরি করলেন সেই জিমেল অ্যাকাউন্টটি যদি এখানে অটোমেটিকলি আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন না হয়, এখানে যদি উপরে শো না করে, তাহলে আপনারা নিচের দিকে দেখবেন, নিচের দিকে কিন্তু আপনাদের এখানে নতুন জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। তো আপনারা সিম্পলি সেই জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটি নতুনটা অটোমেটিকলি আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। তো এখানে আপনারা শিখে গেলেন কিভাবে নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। এবার চলুন আপনাদেরকে দেখে দিই আমরা এখানে যে নতুন জিমেল অ্যাকাউন্টটা খুললাম এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা কিভাবে একটা নতুন করে ইউটিউব চ্যানেল খুলবো। তো আমরা এখানে নতুন করে যে জিমেল অ্যাকাউন্টটা খুললাম, যে জিমেল অ্যাকাউন্টটা আমরা এখানে নতুন করে তৈরি করলাম, এবার সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা এখানে নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলবো। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য এবার আমরা কি করব, এবার আপনারা কি করবেন, আপনারা সিম্পলি আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে আপনারা আবার ওপেন করবেন, অর্থাৎ আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনারা চলে আসবেন। এরপর এখানে আপনার ডান সাইডের নিচে কর্নারে আপনাদের জিমেল অ্যাকাউন্টের লোগোটার উপর এখানে ক্লিক করে এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনারা চেক করে নেবেন এখানে উপরে আপনাদের কোন জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। যে জিমেল অ্যাকাউন্টটা আপনাদের এখানে লগ ইন করা থাকবে সেটার পাশে কিন্তু এখানে টিক চিহ্ন থাকবে। তো
তো এবং আপনাদের এখানে উপরে জিমেল অ্যাকাউন্টটা শো করবে। তো এখান থেকে আপনারা চেক করে নেবেন যে আপনাদের নতুন জিমেল অ্যাকাউন্টে এখানে লগ ইন আছে না অন্য কোনো জিমেল অ্যাকাউন্টে লগ ইন আছে, ঠিক আছে। এবার আপনি যদি এখানে দেখেন আপনার এখানে অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তাহলে আপনি এখানে নিচের দিকে আপনার সেই নতুন জিমেল অ্যাকাউন্টটিকে পেয়ে যাবেন। যে জিমেল অ্যাকাউন্টে আপনি নতুন ক্রিয়েট করলেন ইউটিউব চ্যানেল খোলার জন্য, তো সেই জিমেল অ্যাকাউন্টে আপনি নিচের দিকে পেয়ে যাবেন। সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনি এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো লগ ইন করার জন্য আপনি সেই জিমেল অ্যাকাউন্টের উপর সিম্পলি ক্লিক করবেন, নতুন জিমেল অ্যাকাউন্টের উপর, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে যাবে। এবার লগ ইন করার পর আপনারা সিম্পলি আপনাদের জিমেল অ্যাকাউন্টের লোগোটার উপর ক্লিক করে আপনারা এই পেজটার মধ্যে এসে এখানে আপনারা চেক করে নেবেন যে আপনাদের সেই নতুন জিমেল অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়েছে না অন্য কোনো জিমেল অ্যাকাউন্টে লগ ইন হয়েছে, ঠিক আছে। এরপর এখান থেকে আপনারা চলে আসবেন ব্যাক আসার পর আপনারা এই পেজটার মধ্যে চলে আসবেন। এবার এখানে আসলে আপনারা এখানে উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন, একদম উপরের দিকে আপনারা এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল। আপনাদের যে জিমেল অ্যাকাউন্টের এখানে উপরে নামটা শো করবে তার ঠিক নিচে আপনারা এখানে একটা ছোট্ট করে লেখা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনাদের কিন্তু এখানে ভিডিওটি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন। এবার আপনাদের কিন্তু এখান থেকে ইউটিউব চ্যানেল খোলার প্রসেসটা শুরু হবে। তো এবার ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনারা এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল ক্রিয়েট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে শুধুমাত্র এখন ক্রিয়েট হয়েছে, কিন্তু এখনও আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়নি। তো এবার আপনি এখানে কি করবেন, এখানে আপনি ডান সাইডের নিচে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টের এখানে লোগোটা শো করবে। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন যেখানে আপনার উপরে এখানে জিমেল অ্যাকাউন্টের নামটা শো করছে তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন, ছোট্ট করে লেখা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনার সামনে এখানে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু শুধুমাত্র এখন ক্রিয়েট হয়েছে, এখনও কিন্তু সম্পূর্ণভাবে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু রেডি হয়নি। আপনার ইউটিউব চ্যানেলটাকে ভালো করে আপনাকে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলে আপনার যে সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো আছে সেগুলোকে অ্যাড করতে হবে এবং আপনার ইউটিউব চ্যানেলে যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো আছে সেগুলোকে আপনাকে সঠিকভাবে করতে হবে। তবে তো আপনার ইউটিউব চ্যানেলটা একটা প্রফেশনাল লুক আসবে এবং আপনার ইউটিউব চ্যানেলটা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের মতো লাগবে দেখতে। তো এবার এখানে আপনারা কী করবেন, এখানে আপনার ডান সাইডে দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন যে পেন্সিলের মতো আইকনটা দেখতে পাচ্ছেন। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনাকে ভালো করে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলের লোগো ব্যানার আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে। তারপরে আপনার ইউটিউব চ্যানেলের নামটিকে আপনাকে এখানে ভালো করে লিখতে হবে। আপনার ইউটিউব চ্যানেলে এখানে হ্যান্ডেল সেট করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন লিখতে হবে। তো এগুলো আপনাকে এখানে ভালো করে এখান থেকে কাস্টমাইজ করতে হবে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেন তাহলে মাঝখানে এখানে আপনারা যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লোগো এবং আপনারা এখানে পিছনের দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ব্যানার। তো এই দুটো জিনিস কিন্তু আপনি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলে আপনি অ্যাড করতে পারবেন। তো আপনার ইউটিউব চ্যানেলে লোগো অ্যাড করার জন্য আপনি এখানে কি করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন মাঝখানে যেখানে গোল করে অপশনটা দেখতে পাচ্ছেন ক্যামেরার অপশনটা, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা আপনাকে নিয়ে চলে যাবে আপনার গ্যালারির মধ্যে। এবার আপনি যেই ছবিটা আপনার ইউটিউব চ্যানেলের লোগোতে সেট করতে চান সেই ছবিটা আপনি এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। কিংবা যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য আগে থেকে যদি আপনি লোগো সেট করে রাখেন অর্থাৎ বানিয়ে রাখেন তাহলে সেটা আপনি এখান থেকে গ্যালারি থেকে সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখান থেকে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোতে যে ছবিটা সেট করবেন যদি লোগো বানিয়ে রাখেন আগে থেকে তাহলে লোগোটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তাহলে সেই ছবিটা আপনার সামনে এখানে চলে আসবে। এবার আপনি চাইলে এটাকে আপনার ইচ্ছা মতো এখান থেকে রোটেট করে নিতে পারেন, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছেন রোটেটের অপশন পেয়ে যাবেন, এটাকে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে রোটেট করে নিতে পারেন। এবার করে নেওয়ার পর আপনারা এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেভ এ প্রোফাইল পিকচার। আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার সেই ছবিটা কিংবা আপনার সেই ইউটিউব চ্যানেলের লোগোর ছবিটা কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু এখানে লোগোতে সাকসেসফুলি সেট হয়ে যাবে, ঠিক এভাবে করে। এরপর আপনার ইউটিউব চ্যানেলে আপনাকে এখানে পেছনে একটা ছবি সেট করতে হবে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে একটা ব্যানার আপনাকে এখানে সেট করতে হবে। তো এর জন্য আপনি এখানে কী করবেন, এখানে আপনি ডান সাইডে উপরে কর্নারের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরার অপশনটা। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে নিচে দুটো অপশন চলে আসবে। এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন চুজ ইউর ফটোস। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাকে নিয়ে চলে যাবে আপনার গ্যালারির মধ্যে। এবার যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য আগে থেকে আপনি যদি ব্যানার বানিয়ে রাখেন তাহলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন গ্যালারি থেকে। আর যদি কোনো ছবিকে আপনার ইউটিউব চ্যানেলে ব্যানারে আপনি সেট করতে চান তাহলে সেই ছবিটাকে আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখান থেকে গ্যালারি থেকে জাস্ট একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ব্যানারে যে ছবিটা সেট করবেন কিংবা যদি ব্যানার বানিয়ে রাখেন তাহলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন গ্যালারি থেকে। এরপর আপনার সামনে এখানে সেই ছবিটা এখানে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার এই ছবিটাকে আপনি এখান থেকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। যেভাবে করে আপনি রাখতে চান সেভাবে করে আপনি এখান থেকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমরা এখান থেকে ছবিটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার করে নেওয়ার পর আপনারা এখান থেকে ভালো করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আপনার উপরে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডান সাইডে উপরে কর্নারে সেভ। আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক
করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ছবিটা সেট করলেন আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারে সেট করার জন্য, কিংবা আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটা যদি আপনি আগে থেকে বানিয়ে রাখেন তাহলে যেটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন ছবিটা ব্যানারের, সেই ছবিটা কিন্তু আপনার এখানে ইউটিউব চ্যানেলের ব্যানারে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু সেভ হয়ে যাবে। এরপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন নেম। এবার আপনাকে এখানে আপনার ইউটিউব চ্যানেলের নাম আপনাকে দিতে হবে। আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে নামটা রাখবেন সেই নামটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলটা আপনি যে জিমেল অ্যাকাউন্টে দিয়ে খুলেছেন সেই জিমেল অ্যাকাউন্টে যে নামটা সেই নামটা কিন্তু এখানে শো করবে। তো এই নামটা আপনি এখান থেকে সম্পূর্ণটা কেটে দেবেন। তো এর জন্য দেখতে পাচ্ছেন সাইডে এখানে অপশন পেয়ে যাবেন ডান সাইডে পেন্সিলের আইকনটা, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে নামটা লেখা থাকবে সেই নামটা আপনি এখান থেকে সম্পূর্ণটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এবার আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে নামটা রাখবেন সেই নামটা আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়াইটি টিপস। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে লিখে দিলাম ওয়াইটি টিপস আমার ইউটিউব চ্যানেলের নাম। আপনাদের ইউটিউব চ্যানেলের যে নামটি আপনি রাখবেন সেই নামটি আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে ইউটিউব চ্যানেলের নামটা সাকসেসফুলি এখানে সেভ হয়ে যাবে। যে নামটা আপনার ইউটিউব চ্যানেলে আপনি রাখবেন, যে নামটা আপনি এখানে লিখলেন সেই নামটা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে ইউটিউব চ্যানেলে কিন্তু এখানে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এরপর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুবই জরুরি, কারণ আপনারা দেখেছেন ইনস্টাগ্রামে কিংবা টুইটারে আপনারা যখন কারো কোনো পোস্টে কমেন্ট করেন তো সেখানে কিন্তু আপনার ইনস্টাগ্রাম কিংবা টুইটারের যে ইউজার নেমটা সেটা কিন্তু মেনশন হয়, অর্থাৎ শো করে। তো ঠিক একইভাবে কিন্তু আপনাদের এখানে ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা কিন্তু কাজ করবে। তো এই হ্যান্ডেলটা সেট করা কিন্তু আপনার জন্য এখানে খুবই জরুরি। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এখানে একটা হ্যান্ডেল ইউটিউব সেট করে দিয়েছে। তো এটাকে চাইলে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এর জন্য আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন এখানে পেন্সিলের আইকন পেয়ে যাবেন ডান সাইডে, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু অটোমেটিকলি আপনাদেরকে এখানে একটা হ্যান্ডেল সেট করে দিয়ে দেবে। তো এখান থেকে আপনারা এই হ্যান্ডেলটা সম্পূর্ণটা এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এবার আপনার ইউটিউব চ্যানেলটা আপনি যে নামে এখানে খুলেছেন, যে নামটা আপনার ইউটিউব চ্যানেলে আপনি দিয়েছেন, তো সেই নামে আপনার ইউটিউব চ্যানেলের নামে আপনি কিন্তু এখানে আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটাকে এখানে সেট করবেন। এতে কিন্তু পরবর্তীতে আপনাদেরই সুবিধা হবে। যেমন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম আমি এখানে দিয়েছি ওয়াইটি টিপস, তো আমি এখানে সেই নামে এখানে হ্যান্ডেলটা সেট করে নেব। তো আমি এখানে লিখে দিচ্ছি ওয়াইটি টিপস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা যে নামে সেই নামে এখানে যখন আমি আমার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা সেট করছি তখন দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখাচ্ছে দিস হ্যান্ডেল ইজ অলরেডি টেকেন, মানে আমার ইউটিউব চ্যানেলের নামে আমি এখানে যে হ্যান্ডেলটা সেট করছি আমার ইউটিউব চ্যানেলে সেই হ্যান্ডেলটা কিন্তু এখানে অ্যাভেলেবেল, মানে কেউ কিন্তু এই নামে হ্যান্ডেলটা নিয়ে রেখেছে। তো আমি কিন্তু সেই নামে কিন্তু এখানে হ্যান্ডেলটা নিতে পারবো না আমার ইউটিউব চ্যানেলের নামে। তো এমন যদি আপনাদেরকে দেখাই আপনাদের ইউটিউব চ্যানেলটা যে নামে সেই নামে যদি আপনাদের এখানে ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা সেট করেন, তখন যদি এখানে আপনাদেরকে দেখায় দিস হ্যান্ডেল ইজ অলরেডি টেকেন, আপনারা এই নামে আপনাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা সেট করতে পারবেন না। তখন আপনারা কী করবেন, আপনারা এখানে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন আপনাদের ইচ্ছা মতো। যেমন আমি এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর এখানে সাইডে দেখতে পাচ্ছেন ডান সাইডে কিন্তু আমাদের এখানে টিক চিহ্ন দেখিয়ে দিল, মানে এই হ্যান্ডেলটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নামে আমি এখানে সেট করতে পারবো। তো এখানে আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটাকে আপনি সেট করে নেবেন। এরপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের যে নামে আমি এখানে হ্যান্ডেলটা সেট করলাম সেটা কিন্তু দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা কিন্তু এখানে সাকসেসফুলি সেভ হয়ে গেল। তো ঠিক একইভাবে আপনারাও কিন্তু এখানে আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটাকে এভাবে করে সেট করে নেবেন, অর্থাৎ সেভ করে নেবেন। এরপর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল। এই যে আপনারা এখানে নিচে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল, অর্থাৎ আপনার চ্যানেলের লিঙ্ক। তো আপনি চাইলে এটিকে এখান থেকে কপি করে নিতে পারেন। সাইডে দেখতে পাচ্ছেন কপি অপশন পেয়ে যাবেন, কপি করে আপনি কোথাও নোট করে রেখে দিতে পারেন, ঠিক আছে। এরপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। এবার কিন্তু আপনাকে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনটাকে আপনাকে ভালো করে এখানে লিখে দিতে হবে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করেন, ওপেন করার পর যদি অ্যাবাউট সেকশনে যান তাহলে আপনারা উপরের দিকে দেখতে পাবেন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনটাকে অ্যাবাউটের মধ্যে এখানে কিন্তু ভালো করে আমি লিখে রেখেছি। যেমন আমার নাম, আমার ইউটিউব চ্যানেলে আপনারা কী কী ধরনের ভিডিও পাবেন সেগুলো সব মিলিয়ে কিন্তু ভালো করে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনটাকে আমি কিন্তু এখানে অ্যাবাউটে লিখে রেখেছি। আর এটা কিন্তু প্রত্যেকে দেখতে পারবে, যারা আমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে অ্যাবাউট সেকশনে আসবে তারা কিন্তু প্রত্যেকেই এই ডেসক্রিপশন লেখাটা কিন্তু দেখতে পারবে। আর এই ডেসক্রিপশন লেখাটা কিন্তু আপনারা প্রত্যেকটা ইউটিউবারের ইউটিউব চ্যানেলে ওপেন করলে আপনারা অ্যাবাউট সেকশনে গেলে কিন্তু আপনারা সেখানে দেখতে পাবেন। তো এই লেখাটা ডেসক্রিপশন লেখাটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এখান থেকে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারাও লিখতে পারবেন। তো লেখার জন্য আপনারা কী করবেন, এখানে ডান সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে পেন্সিলের আইকনটা, আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে এখানে অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন লেখার জন্য। এবার আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে ডেসক্রিপশনটা আপনি লিখে রাখতে চান অ্যাবাউট সেকশনে, সেই ডেসক্রিপশনটা আপনার ইচ্ছা মতো আপনি এখানে ভালো করে সাজিয়ে লিখে দেবেন, ঠিক আছে। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে এখন বর্তমানে লিখে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে লিখে দিলাম ডেসক্রিপশনের মধ্যে, দেখতে পাচ্ছেন হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা যে ডেসক্রিপশনটা লিখতে চান সেটা আপনারা এখানে ভালো করে ইংলিশে কিংবা বাংলাতে আপনারা যেটাতে খুশি আপনারা সেই ভাষায় লিখে দিতে পারেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশনটা আপনি এখানে লিখে সেভ করলেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে।
এরপর এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন। আসার পর এখানে আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলটা যদি কেউ এখন ভিজিট করে, অর্থাৎ কেউ যদি এখন ওপেন করে, তাহলে তার সামনে আপনার ইউটিউব চ্যানেলটা দেখতে কেমন লাগবে, কেমনভাবে শো হবে, সেটা আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। এবার কেউ যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে, ওপেন করে, তাহলে কিন্তু তার সামনে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু এভাবে করে শো করবে। এবার এখনও কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে রেডি হয়নি, পুরোপুরিভাবে কিন্তু এখনও আপনাদের ইউটিউব চ্যানেলটা এখানে তৈরি হয়নি। কেবল আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু এখানে 30% কাজ হয়েছে, এখনও আপনাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে 70% কাজ করা বাকি আছে। এবার তো আপনার ইউটিউব চ্যানেলে যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো সেগুলোকে আপনাকে সঠিকভাবে করতে হবে। তো সেই ইম্পর্টেন্ট সেটিংসগুলো আপনার ইউটিউব চ্যানেলে আপনি কীভাবে করবেন, কোথা থেকে করবেন, তো এর জন্য এবার আপনি কী করবেন, আপনার মোবাইলে যে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি আছে, এবার আপনি চলে আসবেন আপনার মোবাইলে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। এবার এই গুগল ক্রোম থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ইম্পর্টেন্ট সেটিংসগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে। তো কীভাবে করবেন, তো এবার আপনি এখানে কী করবেন, এখানে আপনি উপরে সার্চের অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি এখানে গুগলে লিখে সার্চ করবেন youtube.com। youtube.com আপনি সিম্পলি এটা লিখে এখানে গুগলে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে গুগল ক্রোমের মধ্যে ইউটিউবটা ওপেন হয়ে যাবে। এবার আপনি এখানে কি করবেন, এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোটা শো করবে, যে জিমেল অ্যাকাউন্টটি আপনি গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি লগ ইন করে রেখেছেন, কিংবা যদি কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে আপনি এখানে ডান সাইডে কর্নারে সাইন ইনের অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি কি করবেন, আপনার নতুন যে জিমেল অ্যাকাউন্টটি আপনি তৈরি করলেন, যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলেন, সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনি এখানে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের ইউটিউবের মধ্যে আপনি এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। আর যদি এখানে অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা সিম্পলি আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টের লোগোটার উপরে ক্লিক করবেন। করার পর এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখানে উপরের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নটা, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলের মধ্যে আপনি যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে রেখেছেন সেই সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আপনার সামনে এখানে চলে আসবে। এবার আপনারা এখান থেকে সেই নতুন জিমেল অ্যাকাউন্টটিকে খুঁজে বের করবেন, যে নতুন জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি এখানে খুললেন, অর্থাৎ তৈরি করলেন। আপনি সেই নতুন জিমেল অ্যাকাউন্টটিকে এখানে নিচের দিকে আপনি এখানে পেয়ে যাবেন। যেমন আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই নতুন জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমরা এখানে নতুন করে খুলেছি, এবং এই নতুন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু এখানে খুললাম, অর্থাৎ ক্রিয়েট করলাম। তো দেখতে পাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আমাদের এখানে নিচে চলে আসছে। তো আপনারাও কিন্তু সেই নতুন জিমেল অ্যাকাউন্টটিকে এখানে নিচের দিকে পেয়ে যাবেন। আপনারা সিম্পলি সেই নতুন জিমেল অ্যাকাউন্টের উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সেই নতুন জিমেল অ্যাকাউন্টটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি আপনাদের এই গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের ইউটিউবের মধ্যে কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লগ ইন হয়ে গেল। মানে আপনার সেই নতুন জিমেল অ্যাকাউন্টটিকে, যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনি এখানে ইউটিউব চ্যানেলটা খুললেন, অর্থাৎ ক্রিয়েট করলেন, তো আপনার সেই নতুন জিমেল অ্যাকাউন্টটিকে কিন্তু আপনার এখানে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের ইউটিউবের মধ্যে আপনাকে লগ ইন করে নিতে হবে। এবার লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে কী করবেন, আপনারা এখান থেকে একটা নতুন পেজ ওপেন করে নেবেন, কিংবা একটা নতুন ট্যাব এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। এবার নেওয়ার পর এখানে আপনারা উপরে সার্চের অপশন পেয়ে যাবেন, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে সিম্পলি লিখে সার্চ করবেন studio.youtube.com। আপনারা এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, STUDIO স্টুডিও, তারপর হচ্ছে ডট, তারপর হচ্ছে ইউটিউব YOUTUBE, তারপর হচ্ছে .com COM studio.youtube.com। আপনারা কিন্তু একসাথে লিখবেন, আপনারা কিন্তু কোথাও স্পেস দেবেন না, ঠিক আছে। একসাথে আপনারা লিখবেন studio.youtube.com। এটা লিখে আপনারা সিম্পলি এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু স্টুডিও। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে কিন্তু এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আছে সেটা কিন্তু এখানে এভাবে করে ওপেন হয়ে যাবে, যেমন কম্পিউটার কিংবা ল্যাপটপে ওপেন হয়। এবার আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলে যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো সেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন, এবং আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনারা এখান থেকে ম্যানেজও করতে পারবেন। এবার আপনার ইউটিউব চ্যানেলে আপনাকে কী কী ইম্পর্টেন্ট সেটিংস করতে হবে, কীভাবে করবেন, তো এর জন্য আপনারা এখানে একটু ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখুন, ঠিক আছে। এবার এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান সাইডের নিচে, বা সাইডের নিচে কর্নারের দিকে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংসের। আপনারা সিম্পলি এই সেটিংস অপশনটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে সাইডে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন পেয়ে যাবেন। জেনারেল আছে, তারপরে চ্যানেল আছে, আপলোড ডিফল্টস আছে, তারপরে হচ্ছে পারমিশন আছে, কমিউনিটি আছে, ক্রিয়েটর, ডেমোগ্রাফিক্স আছে, তারপরে দেখতে পাচ্ছেন এগ্রিমেন্টস আছে। তো এই যে সেটিংসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই সেটিংসগুলো কিন্তু পরপর আপনার ইউটিউব চ্যানেলে আপনাকে সঠিকভাবে করে নিতে হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বলছে জেনারেল। এই জেনারেলে কিন্তু কোনো সেটিংস আপনাদেরকে এখানে কিছু করতে হবে না। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা 2 নম্বর অপশনে পেয়ে যাবেন চ্যানেল। আপনারা সিম্পলি এই চ্যানেলের উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই চ্যানেলের মধ্যে এখানে কিন্তু 3টে সেটিংস আছে। যেমন এখানে প্রথমে বলছে বেসিক ইনফরমেশন, তারপরে বলছে
অ্যাডভান্স সেটিংস, তারপর দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবিলিটি। এখানে প্রথমে যে আপনাদেরকে বলছে বেসিক ইনফরমেশন, এবার আপনাদেরকে এখানে আপনাদের বেসিক ইনফরমেশন দিতে হবে। যেমন এখানে আপনাদেরকে প্রথমে বলছে কান্ট্রি অফ রেসিডেন্সি, আপনারা সিম্পলি সিলেক্টের উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনাদেরকে এখানে ইউটিউবকে আপনাকে বলতে হবে, অর্থাৎ জানাতে হবে যে আপনি কোন কান্ট্রি থেকে ইউটিউব চ্যানেলটাকে চালাচ্ছেন, অর্থাৎ আপনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন। তো আপনার সেই কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর এখানে কান্ট্রি সিলেক্ট করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি এখানে যে কান্ট্রিটা সিলেক্ট করবেন সেই কান্ট্রির লোকের কাছেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে যে আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু সেই কান্ট্রির লোকের কাছে কিন্তু ইউটিউব বেশি রেকমেন্ড করবে। তো আপনি যে কান্ট্রি থেকে, তো সেই কান্ট্রিটা আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যেমন আমি এখানে ইন্ডিয়া থেকে, তো আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেব। তো কোথায় গেল এখানে ইন্ডিয়া, যেমন এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, আমি সিম্পলি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। আপনারা যে কান্ট্রি থেকে ইউটিউব চ্যানেলটিকে আপনারা চালাবেন সেই কান্ট্রিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর আপনারা কী করবেন, এরপর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনার ইউটিউব চ্যানেলটাকে সার্চে নিয়ে আসার জন্য, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে সার্চে নিয়ে আসার জন্য এবং আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু গ্রো করার জন্য। তো সেটি কী হবে, তো দেখুন আপনার ইউটিউব চ্যানেলটা যে ক্যাটাগরির, আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, তো সেই ক্যাটাগরির সঙ্গে জড়িত যে মেন কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলোকে আপনি এখানে এন্টার করে লিখে দেবেন। যেমন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে টেক ক্যাটাগরির, আমি এখানে টেক রিলেটেড ভিডিও আপলোড করবো, যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন রিভিউ, তারপরে হচ্ছে টিউটোরিয়াল, তারপর হচ্ছে ইউটিউব টিপস দিব, তারপর হচ্ছে আর্নিং রিলেটেড আমি কোনো অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটের রিভিউ করব, সেমন ধরনের আমি এখানে ভিডিও আপলোড করব। তো এমন ধরনের যেগুলো মেন কিওয়ার্ড সেগুলো আমি এখানে কয়েকটা লিখে দেবো। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে কয়েকটা কিওয়ার্ড লিখে দিচ্ছি এমন ধরনের, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে যে ক্যাটাগরি আমি ভিডিও আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে, সেই ক্যাটাগরির সঙ্গে জড়িত আমি কিছু মেন কিওয়ার্ডগুলো কিন্তু এখানে লিখে দিলাম। তো আপনার ইউটিউব চ্যানেলটা যে ক্যাটাগরি আপনি ভিডিও আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে, সেই ক্যাটাগরির সঙ্গে জড়িত কিছু মেন কিওয়ার্ডগুলো আপনি এখানে লিখে দেবেন। এরপর আপনি কি করবেন, আপনার ইউটিউব চ্যানেলের যে নামটা, আপনার ইউটিউব চ্যানেলের নামটিকেও কিন্তু আপনি এখানে ছোটো হাতের বড় হাতে তারপর হচ্ছে আলাদা করে কিন্তু আপনি এখানে কিওয়ার্ডের মধ্যে লিখে দেবেন। যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওয়াইটি টিপস, তো সেটা আমি এখানে ছোটো হাতের বড় হাতে তারপরে আলাদা করে আমি এখানে লিখে দেবো। তো যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের যে নামটা, সেই নামটাকেও কিন্তু আমি এখানে ছোটো হাতের বড় হাতে তারপরে হচ্ছে আলাদা করে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু আমি এখানে লিখে দিলাম। এর ফলে কী হবে, আপনি যে এখানে আপনার ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডের মধ্যে এখানে যে কিওয়ার্ডগুলো লিখে রেখেছেন এবং আপনার ইউটিউব চ্যানেলের যে নামটিকে এখানে আপনি কিওয়ার্ডের মধ্যে লিখে রেখেছেন, এই কিওয়ার্ডগুলো দিয়ে কিংবা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে যখন ইউটিউবে কেউ কোনো কিছু সার্চ করবে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা তখন কিন্তু সার্চে আসার সম্ভাবনা থাকবে, কিংবা আপনার ইউটিউব চ্যানেলে যে আপনি যে ভিডিওগুলোকে আপলোড করবেন আপনার সেই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কিন্তু তখন সার্চে আসার সম্ভাবনা থাকবে। প্রথম হয়তো আপনাদের ইউটিউব চ্যানেলটা কিংবা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কিন্তু সার্চে আসবে না, কিন্তু ধীরে যখন আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন 10টা 15টা 20টা 50টা 100টা যখন দেখবেন ভিডিও আপলোড করা হয়ে গেছে, তখন কেউ যদি এই কিওয়ার্ডগুলো দিয়ে কিংবা আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে ইউটিউবে যদি কেউ কোনো কিছু সার্চ করে তখন দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ধীরে সার্চে আসছে এবং আপনার ইউটিউব চ্যানেলটাকে দেখবেন একসময় কিন্তু সার্চে উপরে একদম টপের র্যাঙ্কে শো করবে। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে লেখা খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে রিলেটেড কিওয়ার্ডগুলো মেন কিওয়ার্ডগুলোকে আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। এরপর আপনি এখানে কি করবেন, এরপর এখানে আপনি 2 নম্বর অপশনটা এখানে দেখতে পাচ্ছেন সেটিংসটা, অ্যাডভান্স সেটিংস, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার কিন্তু আপনারা এখানে একটু ভালো করে বুঝবেন, ঠিক আছে। এবার এখানে আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরে ওঠানোর পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা 3টে অপশন পেয়ে যাবেন। তো এখানে বাই ডিফল্ট আপনাদের এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 3 নম্বর অপশনটা এখানে সিলেক্ট হয়ে থাকবে। তো এখানে আপনাদের কি বলছে, আপনারা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান, 18 বছরের যে নিচে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য যদি আপনারা ভিডিও বানান, তাহলে আপনারা এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ইয়েস, আপনি প্রথম অপশনটাকে এখান থেকে সিলেক্ট করবেন। আর প্রথম অপশনটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর কমেন্ট বক্সটাও অফ হয়ে যাবে, কেউ কিন্তু আপনাকে কমেন্টও করতে পারবে না। আর প্রথম অপশনটা সিলেক্ট করলে কিন্তু আপনার যে ভিডিওগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন সেগুলো কিন্তু শুধু বাচ্চাদের কাছে কিন্তু রেকমেন্ড হবে, ইউটিউব কিন্তু বাচ্চাদের কাছে আপনাদের সেই ভিডিওগুলো পাঠাবে যদি আপনি এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করেন, ঠিক আছে। তো এটা আপনি এখানে মাথায় রাখবেন। আর আপনি যদি বড়দের জন্য ভিডিও বানান, মানে 18 বছরের উপরে সবাই আপনার ভিডিওগুলোকে দেখতে পারবে, কিংবা ছোট থেকে বড় বুড়া পর্যন্ত সবাই আপনার ভিডিওগুলো দেখতে পারবে, তাহলে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে 2 নম্বর অপশনটা নো, এই 2 নম্বর অপশনটিকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। 2 নম্বর অপশনটা সিলেক্ট করলে আপনার ভিডিওর কমেন্ট বক্সটাও অফ হবে না, সবাই কিন্তু আপনাকে কমেন্টও করতে পারবে, যারা আপনার ভিডিওগুলোকে দেখবে তারা কিন্তু আপনাকে কমেন্টও করতে পারবে। এবং 2 নম্বর অপশনটা সিলেক্ট করলে আপনাদের এখানে আরেকটি লাভ হবে, সেটা হচ্ছে আপনার যে ভিডিওগুলোকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন সেগুলো কিন্তু ছোট থেকে বড় সবার কাছে কিন্তু রেকমেন্ড হবে, ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওগুলোকে ছোট থেকে বড় বুড়া সবার কাছে কিন্তু পাঠাবে। তো এখানে আপনাদেরকে আমি সাজেস্ট করবো, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনটা নো, এই 2 নম্বর অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, যার ফলে কি হবে, আপনার ভিডিওগুলো ছোট থেকে বড় বুড়া সবার কাছে ইউটিউব রেকমেন্ড করবে এবং আপনার ভিডিওতে ভিউজও আসবে এবং সবাই কিন্তু আপনার ভিডিওতে কমেন্টও করতে পারবে। এরপর এখানে আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন 2টো অপশন পেয়ে যাবেন, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এবং রিমুভ ইউটিউব কন্টেন্ট। তো এখানে আপনাদেরকে আর কিছু করতে হবে না, অ্যাডভান্স সেটিংসে আপনাকে এখানে একটা সেটিংসই করতে হবে। এরপর এখানে আপনারা সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস ফিউচার এলিজিবিলিটি, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে 3টা অপশন চলে আসবে।
প্রথম অপশানে এখানে আপনাদেরকে বলছে স্ট্যান্ডার্ড ফিচার্স, এবং দ্বিতীয় অপশানে এখানে আপনাদেরকে বলছে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েটেড ফিচার্স, এবং 3 নম্বর অপশানে এখানে আপনাদেরকে বলছে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার্স। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটা স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা কিন্তু আপনাদের এখানে অটোমেটিকলি ইনেবল হয়ে যাবে। চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এই ফিচার্সটা এখানে অটোমেটিকলি ইনেবল হয়ে যায়। এই স্ট্যান্ডার্ড ফিচার্সে আপনারা এখানে কী পাবেন, আপনারা সিম্পলি এখানে অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার্সে আপনারা পাবেন ভিডিও আপলোড করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড কোলাবোরেশন টু প্লেলিস্ট, আপনারা কোলাবোরেশন যদি করেন কোনো ক্রিয়েটারের সঙ্গে তাহলে তার জন্য প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ভিডিওস টু এক্সিস্টিং প্লেলিস্ট, আপনারা কিন্তু নতুন নতুন ভিডিওগুলো যেগুলো আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে সেগুলোতে কিন্তু আপনার প্লেলিস্ট যদি ক্রিয়েট করে রাখেন তাহলে সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন। তো স্ট্যান্ডার্ড ফিচার্সে কিন্তু আপনারা এই ফিচার্সগুলো আপনারা পাবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশানে এখানে আপনাদেরকে বলছে ইন্টারমিডিয়েটেড ফিচার্স। তো এই 2 নম্বর অপশানটা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে ইনেবল থাকবে না। এই 2 নম্বর ফিচার্সটিকে কিন্তু আপনাদেরকে এখানে অর্থাৎ অপশানটিকে কিন্তু আপনাদেরকে এখানে ইনেবল করতে হবে। তো এই 2 নম্বর অপশানটিকে যদি আপনারা এখানে ইনেবল করেন তাহলে আপনারা এখানে কী কী ফিচার্স পাবেন এবং কীভাবে ইনেবল করবেন তো সেটা আপনাদেরকে বলবো। তো কী কী ফিচার্স পাবেন সেটা আপনাদেরকে আমি এখানে একটু বলে দিই। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, মানে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা 15 মিনিটের ভিএসসি ভিডিও আপনারা আপলোড করতে পারবেন। তারপরে বলছে কাস্টম থাম্বনেল, আপনার ইউটিউব ভিডিওতে আপনি যেই থাম্বনেলগুলো আপনি সেট করেন সেই থাম্বনেলগুলোকে আপনি পরবর্তীতে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন। তারপরে বলছে লাইভ স্ট্রিম, আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। তো এই 2 নম্বর ফিচার্সটাকে ইনেবল করলে কিন্তু আপনি এই ফিচার্সগুলো পাবেন। তো এটাকে আপনি ইনেবল করবেন কীভাবে, তো ইনেবল করার জন্য এখানে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে ভেরিফাই ফোন নাম্বার। এই 2 নম্বর ফিচার্সটিকে ইনেবল করার জন্য এবং এই ফিচার্সগুলো লাভ নেওয়ার জন্য আপনাদেরকে আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে। তো আপনার ইউটিউব চ্যানেলটিকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য আপনারা এখানে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে আপনাদের কান্ট্রিটা অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। যদি না সিলেক্ট হয়ে থাকে তাহলে সিম্পলি এখানে ক্লিক করে আপনাদের যেটা কান্ট্রি সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে হোয়াটস ইউর ফোন নাম্বার। এবার আপনারা এখানে আপনাদের একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। বর্তমানে আপনাদের কাছে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে দুটো অপশন পেয়ে যাবেন। প্রথম অপশানে বলছে টেক্সট মি দি ভেরিফিকেশন কোড, মানে আপনারা কি টেক্সটের মাধ্যমে অর্থাৎ মেসেজের মাধ্যমে ভেরিফিকেশন কোডটা রিসিভ করবেন, তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশানটা সিলেক্ট করে আছে। আর যদি আপনারা চান এখানে মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনারা কলের মাধ্যমে আপনারা ভেরিফিকেশন কোডটা রিসিভ করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশানটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা টেক্সটের মাধ্যমে নেব অর্থাৎ মেসেজের মাধ্যমে নেব ভেরিফিকেশন কোডটা, তো আমরা এখান থেকে প্রথম অপশানটাকে সিলেক্ট করে দেবো। তো আপনারা মোবাইল নাম্বারে যার মাধ্যমে ভেরিফিকেশন কোডটা রিসিভ করবেন তো সেই অপশানটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। টেক্সটের মাধ্যমে নিলে আপনারা প্রথম অপশানটা সিলেক্ট করবেন, মেসেজের মাধ্যমে নিলে আর কলের মাধ্যমে নিলে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেটাতে সুবিধা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন গেট কোড, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের একটা গুগলের তরফ থেকে আপনাদের একটা 6 ডিজিটের ওটিপি চলে আসবে, অর্থাৎ একটা কোড চলে আসবে। সেই কোডটাকে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এন্টার ইউর 6 ডিজিট ভেরিফিকেশন কোড এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গুগলের তরফ থেকে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা কোড কিন্তু রিসিভ হয়ে গেছে। তো এই কোডটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর 6 ডিজিট ভেরিফিকেশন কোড, এখানে আমরা কোডটাকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে ফোন নাম্বার ভেরিফাইড, মানে আপনাদের ফোন নাম্বারটা কিন্তু এখানে সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেল। এবার আপনারা যখন ব্যাক করে আপনাদের এই পেজটার মধ্যে আপনারা চলে আসবেন তখন আপনারা এখানে দেখতে পাবেন 2 নম্বর অপশানটাও এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর ফিচার্সটা কিন্তু আপনাদের এখানে ইনেবল হয়ে যাবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর ফিচার্সটা কিন্তু আমাদের এখানে ইনেবল হয়ে গেল। আমরা এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, মানে 2 নম্বর ফিচার্সটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইনেবল হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু আপনারা এখানে 2 নম্বর ফিচার্সটিকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে ইনেবল করে নেবেন, ঠিক আছে। তাহলে এখানে আপনারা আরও ফিচার্সগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশানে এখানে বলছে আপনাদেরকে অ্যাডভান্স ফিচার্স। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডভান্স ফিচার্সের 3 নম্বর অপশানটা কিন্তু এখানে ইনেবল থাকবে না, তো এটাকেও আপনাদেরকে ইনেবল করতে হবে। তো এটাকে ইনেবল করার অনেক রকম মাধ্যম আছে, তো আপনাদেরকে সবগুলোই বলবো, ঠিক আছে। তো এই 3 নম্বর ফিচার্সটিকে যদি আপনারা এখানে ইনেবল করেন তাহলে কী কী আপনারা ফিচার্স পাবেন সেটা আপনাদেরকে আমি আগে বলে দিই, তারপরে কীভাবে ইনেবল করবেন সেটা আপনাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নটা, আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই 3 নম্বর ফিচার্সটিকে যদি আপনারা এখানে অ্যাডভান্স ফিচার্সটিকে 3 নম্বর ফিচার্সটিকে যদি আপনারা এখানে ইনেবল করেন তাহলে আপনারা এখানে কী কী এক্সট্রা ফিচার্স আরও পেয়ে যাবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপিল কন্টেন্ট আইডি ক্লেমস, মানে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যখন কেউ ডাউনলোড করে কিংবা কপি করে তার নিজের চ্যানেলে যখন আপলোড করবে তখন আপনি তাকে কিন্তু কন্টেন্ট আইডির মাধ্যমে ক্লেমস দিতে পারবেন, যেমন কপিরাইট ক্লেমস, তারপর হচ্ছে স্ট্রাইক, এগুলো আপনি দিতে পারবেন। আর এটি আপনি জানবেন কীভাবে, আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যখন কেউ ডাউনলোড করে কপি করে তার নিজের চ্যানেলে যখন আপলোড করবে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তারপরে বলছে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, মানে আপনারা প্রতিদিন আপনাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক লাইভ স্ট্রিম করতে পারবেন, অর্থাৎ ক্রিয়েট করতে
করতে পারবেন। তারপরে বলছে আপলোড মোর ভিডিওস ডেইলি, মানে আপনারা প্রতিদিন আপনাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিওস আপলোড করতে পারবেন। তারপরে বলছে ক্রিয়েট মোর শর্টস ডেইলি, মানে আপনারা প্রতিদিন আপনাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক শর্টস আপলোড করতে পারবেন, অর্থাৎ ক্রিয়েট করতে পারবেন। তারপরে বলছে ইমবেড লাইভ স্ট্রিম, মানে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা ইমবেড লাইভ স্ট্রিম করতে পারবেন। তারপরে বলছে এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশন, মানে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও যখন আপনারা আপলোড করেন তো আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু আপনারা যে কোনো কিছু লিঙ্কস আপনারা অ্যাড করতে পারবেন ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে। তারপরে বলছে ইলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, মানে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনারা এই 3 নম্বর ফিচার্সটিকে অর্থাৎ এই অ্যাডভান্স ফিচার্সটিকে ইনেবল করেন তাহলে কিন্তু আপনারা আরও এক্সট্রা এই ফিচার্সগুলো পাবেন। তো এই 3 নম্বর ফিচার্সটিকে এবার আপনি ইনেবল করবেন কীভাবে? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই 3 নম্বর ফিচার্সটিকে কিন্তু আপনারা এখানে 3টি মাধ্যমে ইনেবল করতে পারবেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিও ভেরিফিকেশন, 2 নম্বরটা হচ্ছে ভ্যালিডিটি এবং 3 নম্বরটা হচ্ছে চ্যানেল হিস্ট্রি। তো এই 3টি মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের এই 3 নম্বর ফিচার্সটিকে অর্থাৎ এই অ্যাডভান্স ফিচার্সটিকে আপনি ইনেবল করতে পারবেন। কিন্তু আপনাদেরকে আমি এখানে সাজেস্ট করব আপনারা এটিকে এখানে এভাবে রেখে দেবেন, আপনাদেরকে এখানে কিচ্ছু করতে হবে না। আপনাদের এই 3 নম্বর ফিচার্সটা অর্থাৎ এই অ্যাডভান্স ফিচার্সটা এখানে অটোমেটিকলি ইনেবল হয়ে যাবে। কীভাবে ইনেবল হবে? চ্যানেল হিস্ট্রির মাধ্যমে ইনেবল হবে। কখন ইনেবল হবে আপনারা এখানে একটু ভালো করে বুঝুন, ঠিক আছে? আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউটের মধ্যে ভালো করে আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনটাকে আপনি লিখে রাখবেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপনি যখন নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাবাউটের মধ্যে আপনি যে ডেসক্রিপশনটা লিখে রেখেছেন আপনার ইউটিউব চ্যানেলে আর আপনি যে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন সেই দুটো মিলে কিন্তু অটোমেটিকলি আপনার ইউটিউব চ্যানেলের একটা ইউনিক হিস্ট্রি তৈরি হবে। তখন কিন্তু অটোমেটিকলি আপনাদের এই 3 নম্বর ফিচার্সটা অর্থাৎ এই অ্যাডভান্স ফিচার্সটা এখানে ইনেবল হয়ে যাবে। কিন্তু ততক্ষণের জন্য আপনাদেরকে এখানে সময় ধরে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যেতে হবে, ঠিক আছে? কিন্তু আপনারা যদি চান এই 3 নম্বর ফিচার্সটিকে অর্থাৎ এই অ্যাডভান্স ফিচার্সটিকে আপনারা এখনই ইনেবল করবেন এবং শুরু থেকে আপনারা এই ফিচার্সগুলো লাভ নেবেন, তাহলে আপনারা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এর উপর আলাদা করে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এরপর আপনারা এখানে কী করবেন? এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এবার আপনি এখানে আপনার ইউটিউব চ্যানেলে যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো আপনি করলেন সেই ইম্পর্টেন্ট সেটিংসগুলো আপনার এখানে সাকসেসফুলি আপনার ইউটিউব চ্যানেলে এখানে সেভ হয়ে যাবে, অর্থাৎ সেট হয়ে যাবে। দাঁড়ান, এখনও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ইম্পর্টেন্ট সেটিংসগুলো কিন্তু এখানে করা হয়নি। আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু এখনও আরও ইম্পর্টেন্ট সেটিংসগুলো করা বাকি আছে। তো এবার আপনি এখানে কী করবেন? সেটিংসগুলো করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাঁ সাইডের নিচে কর্নারের দিকে আপনাদেরকে এখানে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একটা অপশন পেয়ে যাবেন সেটিংসের। আপনারা সিম্পলি এই সেটিংস অপশনটার উপর এখানে আবার ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এখানে আবার এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলে আমরা আসলাম। চ্যানেলের সেটিংসটা এখানে যা ছিল বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিংস, তারপর হচ্ছে ফিচার এলিজিবিলিটি, এই সেটিংসটা আমাদের এখানে হয়ে গেল। এবার আপনারা কী করবেন? এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে আপনারা এখানে দুটো অপশন পেয়ে যাবেন। প্রথমটা হচ্ছে বেসিক ইনফরমেশন এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। তো বেসিক ইনফরমেশন এখানে আপনাদেরকে বলছে দেখতে পাচ্ছেন প্রথমে টাইটেল, এখানে আপনাদেরকে টাইটেল দিতে বলছে। তো এখানে বলছে অ্যাড এ টাইটেল দ্যাট ডিসক্রাইব ইউর ভিডিও, মানে আপনার ভিডিও টাইটেলটা এখানে দিতে বলছে। তো আপনারা এটিকে এখানে এভাবে রেখে দেবেন, আপনাদের এখানে কিচ্ছু করতে হবে না, কারণ প্রত্যেকটা ভিডিও টাইটেল তো আলাদা আলাদা হয়, তাই তো? তো এখানে আপনাদেরকে টাইটেল দিতে বলছে ভিডিও, তো আপনারা এটিকে এখানে এভাবে রেখে দেবেন, কিচ্ছু করতে হবে না। তারপরে নিচে বলছে টেল ভিউয়ার অ্যাবাউট ইউর ভিডিও, মানে আপনার ভিডিওর অ্যাবাউটের মধ্যে মানে ডেসক্রিপশনের মধ্যে আপনি কিছু যদি লিখে রাখতে চান তো সেটা আপনাকে এখানে লিখে দিতে বলছে। তো এটাকেও আপনাদেরকে বলবো আমি এভাবে এটাকে রেখে দেবেন, আপনাদেরকে এখানে কিচ্ছু করতে হবে না। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে বলছে, এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট, আপনারা সিম্পলি এখানে এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা 3টা অপশন পেয়ে যাবেন, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আনলিস্টেড, আপনারা সিম্পলি এখান থেকে আনলিস্টেডটা সিলেক্ট করবেন, কারণ আপনার ভিডিওটা যখন আপনি আপলোড করবেন তখন আপনার ভিডিওটা কিন্তু আনলিস্টেডে আপলোড হবে এবং পরবর্তীতে সেই ভিডিওটাকে আপনারা ভালো করে চেক করে নেবেন, তারপরে আপনারা পাবলিক করে দেবেন। তো এখান থেকে আপনারা অবশ্যই এটিকে আনলিস্ট করবেন, ঠিক আছে? আনলিস্টেড করবেন। এরপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ, এবার আপনাকে এখানে ট্যাগ লিখতে বলছে। তো আপনার ইউটিউব চ্যানেলের যে মেন ট্যাগগুলো যেগুলো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতে আপনারা ব্যবহার করবেন কিংবা করেন, তো সেই সমস্ত ট্যাগগুলোকে আপনি এখানে আগে থেকে লিখে দিতে পারেন, যার ফলে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু সেই ট্যাগগুলো অটোমেটিকলি আপনার ইউটিউব ভিডিওর মধ্যে চলে আসবে। কিংবা আপনি চাইলে কিন্তু এটাকে এখানে এভাবে রেখে দিতে পারেন, ফাঁকায় রেখে দিতে পারেন, আপনারা এখানে ট্যাগ না লিখলেও চলবে। আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন আপনারা ট্যাগ লিখে দিতে পারবেন, ঠিক আছে? তো আমি আপাতত এটাকে এখানে ফাঁকা রেখে দেবো, তো আপনারা এটাকে এখানে চাইলে ফাঁকা রেখে দিতে পারেন, ঠিক আছে? এরপর এখানে আপনারা কী করবেন? সাইডে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে কতগুলো অপশন চলে আসবে। এবার আপনারা কিন্তু এখানে ভালো করে দেখুন, ঠিক আছে? এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা অপশন পেয়ে যাবেন লাইসেন্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো আপনারা এটিকে এভাবে রেখে দেবেন, আপনাদেরকে এখানে কিচ্ছু করতে হবে না।
এরপর আপনারা এখানে সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনি যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সেই ক্যাটাগরির লোকে যারা ভিডিও দেখতে ইউটিউবে পছন্দ করে সেই ক্যাটাগরির লোকের কাছে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা বেশি রেকমেন্ড করবে। তো এখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে প্রায় অনেক রকম ধরনের ক্যাটাগরি আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনাদের ইউটিউব চ্যানেলটা যে ক্যাটাগরি আপনারা ভিডিও আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে, তো সেই ক্যাটাগরিটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি কমেডি ভিডিও আপলোড করবেন তাহলে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন অপশন পেয়ে যাবেন কমেডি, আপনি সিম্পলি এটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি এডুকেশন টাইপের ভিডিও আপলোড করবেন, মানে হচ্ছে কোনো শিক্ষামূলক ভিডিও, কোনো কিছু শেখাচ্ছেন সেমন ধরনের যদি আপনি ভিডিও আপলোড করবেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন, আপনি সিম্পলি এই এডুকেশন ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করবেন ক্যাটাগরি, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টারটেনমেন্ট, আপনি এখান থেকে এন্টারটেনমেন্টটা সিলেক্ট করবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি গেমিং ভিডিও আপলোড করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন গেমিং, আপনি সিম্পলি গেমিংটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি মিউজিক রিলেটেড ভিডিও আপলোড করবেন তাহলে দেখতে পাচ্ছেন নিচে মিউজিক, আপনি এখান থেকে মিউজিকটা সিলেক্ট করবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি ব্লগ ভিডিও আপলোড করবেন যেমন হচ্ছে ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ কিংবা আপনার নিজের লাইফস্টাইল ব্লগ, তাহলে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড ব্লগ, আপনি সিম্পলি এই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। কিংবা আপনার ইউটিউব চ্যানেলে আপনি যদি জীবজন্তুর ভিডিও আপলোড করবেন তাহলে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন পেটস অ্যান্ড অ্যানিমালস, আপনি এটা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করবেন তাহলে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি সিম্পলি এটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমরা সিম্পলি এটা এখান থেকে সিলেক্ট করে দেবো। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, টেক রিলেটেড ভিডিও বলতে কিন্তু এখানে এডুকেশনও বোঝায় এবং এডুকেশন ক্যাটাগরিও বোঝায় এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটা বোঝায়, ঠিক আছে। তো আপনারা যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারেন, আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তো দেখতে পাচ্ছেন যেমন এখানে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আমরা যেহেতু ক্যাটাগরি ভিডিও আপলোড করবো তো দেখতে পাচ্ছেন আমরা ক্যাটাগরিটা এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখান থেকে সিলেক্ট করে নিলাম। আপনারা যে ধরনের ভিডিও আপলোড করবেন তো আপনাদের সেই ক্যাটাগরিটা আপনাদের হিসাব মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। তো এখানে নিচে আপনাদেরকে বলছে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা কোন ভাষায় আপনারা ভিডিও বানান তো সেই ভাষাটা আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আপনারা যদি বাংলা ভাষাতে ভিডিও বানান তাহলে আপনারা এখান থেকে বাংলা ভাষাটা সিলেক্ট করবেন। যদি আপনারা হিন্দি ভাষাতে ভিডিও বানান তাহলে আপনারা এখান থেকে হিন্দিটা সিলেক্ট করবেন। যদি আপনারা ইংলিশ ভাষাতে ভিডিও বানান তাহলে আপনারা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করবেন। মানে আপনারা যে ভাষাতে ভিডিও বানান সেই ভাষাটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, মানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি যেহেতু বাংলা ভাষাতে ভিডিও বানাই তো আমি এখান থেকে বাংলা ভাষাটা সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলা, আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নিলাম। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের ক্ষেত্রে, কারণ আপনি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা যে ভাষাটা সিলেক্ট করে রাখবেন সেই ভাষাতে ইউটিউবে যারা ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলো বেশি পরিমাণে রেকমেন্ড করবে। আপনি যদি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে রাখেন এবং যদি আপনি বাংলা ভাষাতে ভিডিও বানান তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে যারা ইংলিশ ভাষাতে ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু বেশি রেকমেন্ড করবে, কারণ আপনি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করে রেখেছেন। যার ফলে কী হবে, আপনি যেহেতু বাংলা ভাষাতে ভিডিও বানান আর যারা ইংলিশ ভাষাতে ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে যখন আপনার ভিডিওগুলো যাবে তখন তারা কিন্তু আপনার ভিডিওগুলোকে দেখবে না, যার ফলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তো এটা আপনারা এখানে মাথায় রাখবেন, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা যে ভাষাতে আপনি ভিডিও বানান সেই ভাষাটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর এখানে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে ক্যাপশন সার্টিফিকেশন, এখানে নান সিলেক্ট হয়েছে তো আপনারা এটিকে এখানে নানই সিলেক্ট করে রাখবেন, আপনাদের এখানে কিচ্ছু করতে হবে না। এরপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, মানে এখানে আপনার ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলের ল্যাঙ্গুয়েজটাকে আপনি সিলেক্ট করতে বলছে, মানে আপনি আপনার ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশনটা কোন ল্যাঙ্গুয়েজে আপনি লেখেন, কোন ভাষাতে আপনি লেখেন সেই ভাষাটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে বলছে। তো আপনাদেরকে আমি এখানে সাজেস্ট করবো আপনারা এটিকে এখানে এভাবে রেখে দেবেন, কারণ অনেক সময় কী হয় আমরা কিন্তু ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভাষা মিক্সচার করে কিন্তু আমরা লিখে থাকি। তো এর জন্য আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এটিকে এখানে এভাবে রেখে দেবেন, আপনারা এখানে কোনো ভাষা সিলেক্ট করবেন না, কিংবা আপনারা চাইলে কিন্তু এখান থেকে ইংলিশ ভাষাটা সিলেক্ট করতে পারেন, কারণ অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশনটা কিন্তু ইংলিশে লিখে থাকি, ইংলিশ ভাষাতে। তো আপনারা চাইলে কিন্তু এখানে ইংলিশ ভাষাটা সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে, যদি আপনারা কোনো ভাষা সিলেক্ট করতে চান। তো আমি এখানে আপাতত এখানে ইংলিশ ভাষাটা সিলেক্ট করে নেব, আপনারা চাইলে আপনাদের হিসাব মতো আপনারা এখানে করতে পারেন, যেটা আপনাদের সুবিধা সেটা আপনারা করতে পারেন, আপনাদেরকে আমি বলে দিলাম, ঠিক আছে। এরপর এখানে আপনারা কী করবেন, এরপর এখানে আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরের দিকে ওঠানোর পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে কমেন্টস, এখানে কিন্তু অন হয়েছে, তো এটিকে আপনারা এখানে এভাবে রেখে দেবেন, এখানে আপনাদের কিছু করতে হবে না। এবং আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, আপনি যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু এখানে অটোমেটিকলি এটা টিক হয়ে থাকবে, তো সিম্পলি এটিকে আপনারা এখান থেকে আনটিক করে দেবেন। এটা আনটিক করে দিলে কী হবে, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটাতে কেউ যখন লাইক করবে তখন কিন্তু সেটা শো হবে। কিন্তু যদি আপনি এটাকে এখান থেকে অন করে রাখেন অর্থাৎ
টিক করে দেন, তাহলে কিন্তু কেউ যদি আপনার ইউটিউব ভিডিওতে যদি লাইক করে তাহলে কিন্তু সেটা কিন্তু শো করবে না, কেউ কিন্তু দেখতে পারবে না, একমাত্র আপনি দেখতে পারবেন। তো আপনি যদি চান কেউ যদি আপনার ভিডিওতে লাইক করে ইউটিউব ভিডিওতে, তাহলে সেটা যদি শো হয় তাহলে সিম্পলি এটিকে আপনারা এখান থেকে আনটিক করে দেবেন। আর যদি আপনি চান আপনার ইউটিউব ভিডিওতে কেউ যদি লাইক করে তাহলে সেটা কেউ যাতে দেখতে না পায়, শো না হয়, হাইড হয়ে থাকে, তাহলে সিম্পলি এটিকে আপনারা এখান থেকে টিক করে দেবেন। ঠিক আছে, তো এটা আপনার হিসাব মতো আপনি করবেন। তো আমরা জাস্ট এটা এখান থেকে আনটিক করে দেবো, যাতে আমরা আমাদের ইউটিউব ভিডিওতে কেউ যদি লাইক করে সেটা সবাই দেখতে পায়। তো এটা আপনার হিসাব মতো আপনি এখানে করবেন। ঠিক আছে, এরপর আপনি কি করবেন, এরপর আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডান সাইডে এখানে অপশন পেয়ে যাবেন সেভ। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো করলেন সেই ইম্পর্টেন্ট সেটিংসগুলো কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে এখানে সাকসেসফুলি সেভ হয়ে যাবে, অর্থাৎ সেট হয়ে যাবে। এরপর এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাস সাইডের নিচে কর্নারের দিকে যে সেটিংস অপশনটা, আপনারা সিম্পলি সেটিংস অপশনটার উপর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে জেনারেল অপশনটা প্রথমটা এখানে হয়ে গেছে, চ্যানেলটা হয়ে গেছে, এখানে আপলোড ডিফল্টস এই সেটিংসটা হয়ে গেছে। এবার হচ্ছে এখানে পারমিশনে আপনারা ক্লিক করবেন। পারমিশনে কিন্তু এখানে আপনাদের কিছু করতে হবে না, এখানে আপনার কিছু করার প্রয়োজন নেই। তারপরে দেখতে পাচ্ছেন কমিউনিটি ক্লিক করবেন। কমিউনিটিতে এখানে আপনাদেরকে কিছু করতে হবে না। ঠিক আছে, এখানে আপনারা এটিকে এভাবে রেখে দেবেন, আপনাদের এখানে কিছু করার প্রয়োজন নেই। তারপরে এখানে আপনাদের বলছে ক্রিয়েটর ডেমোগ্রাফি, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের কিছু করতে হবে না, আপনারা এটিকে এভাবে রেখে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এগ্রিমেন্টস, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এখানেও আপনাদের কিছু করতে হবে না, এটিকে আপনারা এভাবে রেখে দেবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনাদের সেটিংসগুলো অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আপনারা সিম্পলি এখান থেকে এটিকে সেভ করে কিংবা ক্লোজ করে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন আপনাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে। এবার আসার পর এখানে আপনারা কী করবেন, এখানে তো আপনাদের সেটিংসগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। এবার আপনাদেরকে আমি কিছু এক্সট্রা আপনাদেরকে ফিচার্সগুলো এবং সেটিংসগুলো সম্বন্ধে আপনাদেরকে একটু বলে দিই, তাহলে আপনাদের আরও সুবিধা হবে এবং আপনাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। তো সেটি কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে যে মিউজিকের আইকনটা হয়ে আছে তার উপরের দিকে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজার। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এমন একটা অপশন পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিনটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন প্রথম অপশন হচ্ছে লেআউট, দ্বিতীয় অপশন হচ্ছে ব্র্যান্ডিং, তৃতীয় অপশন হচ্ছে বেসিক ইনফো। তো প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন লেআউট, এটাকে আপনাকে এখন কিছু করতে হবে না। তারপরে এখানে বলছে ব্র্যান্ডিং, আপনারা ব্র্যান্ডিংয়ে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এখানে যে লোগোটা অ্যাড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, দেখতে পাচ্ছেন সেই লোগোটা এখানে শো করছে এবং দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আমাদের ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা আমরা এখানে সেট করেছি সেই ব্যানারটা কিন্তু এখানে শো করছে। তো এই দুটো কিন্তু আপনাদের এখানে শো করবে। এবার আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশন পেয়ে যাবেন রিমুভ অ্যান্ড চেঞ্জ। তো আপনারা যদি রিমুভ করেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল লোগোটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, অর্থাৎ চলে যাবে। আর যদি এখানে চেঞ্জে ক্লিক করেন, চেঞ্জে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে আপনার নতুন করে আপনার ইউটিউব চ্যানেল লোগো আপনি এখান থেকে সেট করতে পারবেন। ঠিক একইভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অপশন পেয়ে যাবেন এখানে ব্যানার ইমেজেও চেঞ্জ অ্যান্ড রিমুভ। আপনার রিমুভে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, অর্থাৎ চলে যাবে। এবং চেঞ্জে যদি আপনি ক্লিক করেন তাহলে চেঞ্জ করে কিন্তু আপনি নতুন করে আবার আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটিকে আপনি এখান থেকে সেট করতে পারবেন। ঠিক একইভাবে, ঠিক আছে। এরপর আপনারা এখানে কী করবেন, এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কিছু করতে হবে না, এটিকে আপনারা এভাবে রেখে দেবেন। এবার আপনারা এখানে উপরের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখান থেকেও কিন্তু আপনি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের নামটিকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের নামটা শো করছে, তো এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের নামটিকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এর উপরে ক্লিক করে। ঠিক আছে, তারপরে এখানে আপনি অপশন পেয়ে যাবেন নিচের দিকে, এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল, আপনি চাইলে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটাকেও আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি ডেসক্রিপশনটাকে এখানে চেঞ্জ করতে চান, আরও কিছু ডেসক্রিপশন যদি আপনি ইউটিউব চ্যানেলে আপনার অ্যাড করতে চান তাহলে লিখতে চান তাহলে কিন্তু সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনি এখানে করতে পারবেন। এবার এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনারা নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লিঙ্কস, এর ঠিক নিচে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা কিন্তু এখানে আপনাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কসগুলো আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এমন ধরনের যে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে। যেমন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে অ্যাবাউট সেকশনে যান তাহলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন সেখানে কিন্তু আমি কতগুলো আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের যে লিঙ্কসগুলো আছে সেগুলো আমি অ্যাড করে রেখেছি। তো ঠিক একইভাবেই কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কসগুলো আছে সেগুলো আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। যার ফলে কী হবে, কোনো দর্শকের কাছে যদি আপনার ইউটিউব ভিডিওগুলো পছন্দ হয়, সে যদি আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করে অ্যাবাউট সেকশনে যায় তাহলে কিন্তু সেখানে অ্যাবাউটের মধ্যে আপনি যে এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো অ্যাড করবেন সেই লিঙ্কসগুলো কিন্তু আপনার সেখানে অ্যাবাউটের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে শো করবে। এবার সে তখন কিন্তু সেই লিঙ্কসের উপর ক্লিক করে ডাইরেক্টলি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের মধ্যে চলে যেতে পারবে, অর্থাৎ প্রবেশ করতে পারবে এবং সেখান থেকে কিন্তু আপনার সম্বন্ধে সে আরও জানতে পারবে। আর এতে কিন্তু আপনাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো আছে সেগুলোতে কিন্তু ফলোয়ার্সও বাড়বে। আর আপনি এখানে মোটামুটি 5টা লিঙ্কস অ্যাড করতে পারবেন। তো লিঙ্কস অ্যাড করার জন্য আপনি এখানে কী করবেন, আপনি এখানে লিঙ্কসের উপর ক্লিক অ্যাড লিঙ্কসের উপর ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এখানে অপশন চলে আসবে লিঙ্কস অ্যাড করার
করার জন্য এবার আপনি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কসটা অ্যাড করবেন, তো সেই সোশ্যাল মিডিয়ার নামটা আপনি এখানে লিখে দেবেন। যেমন এখানে উপরে দেখতে পাচ্ছেন লিঙ্কস টাইটেল, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কসটা অ্যাড করবেন সেই সোশ্যাল মিডিয়ার নামটা আপনি এখানে লিখে দেবেন। যেমন আমি এখানে ফেসবুক আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কসটা অ্যাড করবো, তো আমি এখানে সিম্পলি লিখে দেবো ফেসবুক। লিখে দেওয়ার পর এবার আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলছে ইন্টার এ ইউআরএল। এবার আপনারা এখানে আপনাদের সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের যে লিঙ্কসটা আছে সেটা কপি করে আপনারা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো যেমন আমরা এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সোশ্যাল মিডিয়া লিঙ্কসটাকে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কসটা এখানে অ্যাড হয়ে গেল। ঠিক এভাবে করে আপনারা যদি এখানে আরও আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কসগুলো অ্যাড করতে চান, তো এইভাবে করে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অপশন পেয়ে যাবেন অ্যাড লিঙ্ক, এর উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এখানে আরও অপশন চলে আসবে লিঙ্কস অ্যাড করার জন্য। আপনি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কস অ্যাড করবেন সেই সোশ্যাল মিডিয়ার নামটা আপনি এখানে সাইডে লিখে দেবেন এবং ডান সাইডে এখানে আপনার সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কসটাকে কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে করে আপনি এখানে মোটামুটি 5টা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কস আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন, ঠিক এভাবে করে, ঠিক আছে। এরপর এখানে আপনারা নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, তার ঠিক নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। এবার আপনাকে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে, তো আপনি এখানে আপনার একটা যে কোনো আলাদা একটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার ইউটিউব চ্যানেলে যে জিমেল অ্যাকাউন্টটা কিংবা ইমেল অ্যাড্রেসটা দিয়ে থাকবে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে বসাবেন না, কারণ পরবর্তীতে আপনাদের প্রবলেম হতে পারে। যদি আপনার কাছে আলাদা কোনো ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে আপনি এখানে একটা নতুন করে ইমেল অ্যাড্রেস বানিয়ে নেবেন এবং সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দেবেন। কারণ এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা বসাবেন সেই ইমেল অ্যাড্রেসটা বেসিক্যালি আপনার ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে আপনার কাজে লাগবে। আপনারা দেখেছেন অনেকেই কিন্তু ভিডিওর মধ্যে ব্র্যান্ড প্রমোশন করে, স্পন্সর করে কোনো অ্যাপ্লিকেশন, প্রোডাক্ট কিংবা কোনো ওয়েবসাইটের, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে কাজে লাগবে। আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওতে যখন ভালো পরিমাণে ভিউজ আসবে তখন কিন্তু ব্র্যান্ড অর্থাৎ কোম্পানি কিন্তু আপনার এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে প্রমোশন করার জন্য আপনার ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি চান এখন বর্তমানে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন তাহলে এখানে বসিয়ে দিতে পারেন, আর যদি আপনারা চান পরবর্তীতে আপনারা এখানে ইমেল অ্যাড্রেস বসাবেন তাহলে কোনো সমস্যা নেই, পরবর্তীতে আপনারা এখানে ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর এখানে আপনারা কি করবেন, এখানে আপনার ডান সাইডের উপরে কর্নার দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাবলিশ, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এখানে যা যা আপনারা এখানে সেটিংসগুলো করলেন, যে যে কাজগুলো আপনারা করলেন সেগুলো কিন্তু সেই সমস্ত সেটিংসগুলো কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে এখানে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এবার আপনার কিন্তু এখানে আপনার ইউটিউব চ্যানেলে যে সমস্ত ইম্পর্টেন্ট সেটিংসগুলো সেই সমস্ত ইম্পর্টেন্ট সেটিংসগুলো কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে এখানে করা সাকসেসফুলি হয়ে গেল। এবার আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এবার আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি। তো এবার আপনার ইউটিউব চ্যানেলটা দেখতে কেমন লাগছে চলুন সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিই। তো এর জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডের উপরে কর্নারের দিকে এখানে জিমেলের লোগোটা পেয়ে যাবেন আপনাদের। সিম্পলি আপনারা এখানে জিমেলের লোগোটার উপরে ক্লিক করবেন, করার পর এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল, আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলটা দেখতে কেমন লাগছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার কেউ যদি আপনার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে তাহলে কিন্তু তার সামনে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু এভাবে করে শো হবে। এবার এখানে আপনার উপরে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নটা, আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে আপনি অ্যাবাউটের মধ্যে যে ডেসক্রিপশনটা লিখে রেখেছেন সেটা এখানে উপরে শো করবে, এটা সবাই দেখতে পারবে। এবং এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন লিঙ্কস, আপনার ইউটিউব চ্যানেলে আপনি অ্যাবাউটের মধ্যে যেখান থেকে আপনার লিঙ্কসগুলো অ্যাড করলেন, যে আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কসগুলো অ্যাড করেছেন, আপনার সেই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কসগুলো কিন্তু আপনার এখানে পরপর করে শো করবে। এখানে ক্লিক করে কিন্তু যে কেউ আপনার সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে ডাইরেক্টলি। এরপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি কবে ক্রিয়েট করেছেন সেই ডেটটা কিন্তু আপনার এখানে দেখিয়ে দিবে। তো এবার কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, অর্থাৎ তৈরি হয়ে গেছে। এবার আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারেন। কিন্তু ভিডিও আপলোড করার ক্ষেত্রেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ এবং সঠিক নিয়ম আছে যেগুলো আপনাদেরকে আমি এর পরের ভিডিওতে দেখাবো। তো এর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।